আজারবাইজানে অচলাবস্থার মুখে পড়া জলবায়ু আলোচনা নিয়ে আবারও ফিরে এসেছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে ব্রাজিলে শুরু হয়েছে G20 সম্মেলন, যেখানে COP20 সম্মেলনের স্থবির আলোচনা আবারও আলোর মুখ দেখতে পারে শীর্ষ অর্থনীতির দেশগুলোর নেতাদের সিদ্ধান্তে। এমনটাই আশা করছে জাতিসংঘ সহ G20 সম্মেলনের আয়োজক দেশ। বাকুতে কপ সম্মেলনে যে সমস্যা সমাধানের আশা করা হয়েছিল তা হয়নি। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুর স্থিতিশীলতা নিয়ন্ত্রণে অর্থায়নের ব্যাপারে একমত হতে ব্যর্থই হয়েছে বৈঠকে অংশ নেয়া দেশগুলো। এমন সময়ে আরেকটি বৈশ্বিক সম্মেলনে জড়ো হয়েছেন শক্তিশালী অর্থনীতির দেশগুলোর নেতারা। সেখানে জলবায়ু বিষয়ক অর্থায়ন নিশ্চিতে হতে পারে নতুন কোনো চুক্তি, এমনটাই আশা সবার। বড় অর্থনীতির দেশগুলোর প্রতি বৈশ্বিক জলবায়ু তহবিলের সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে করে সপ্তাহের শেষ নাগাদ COP29 সম্মেলনে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন তিনি। বিরূপ আবহাওয়ার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে অপেক্ষাকৃত ছোট অর্থনীতির দেশগুলোর প্রচুর অর্থ খরচ হয়। কপ সম্মেলনের চুক্তিটি হলে এই লড়াইয়ে $1 ট্রিলিয়ন অর্থায়ন পাবে তারা। 2022 সাল থেকেই এই তহবিলে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দিয়েছে শীর্ষ অর্থনীতির দেশগুলো। তবে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চায়না ও তেল সমৃদ্ধ আরব দেশগুলোর এই প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ততা প্রয়োজন বলে মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্বের অন্যতম বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ চায়না এবারে G20 সম্মেলনে অংশ নিয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও বেশি করে সহযোগিতা ও অর্থায়নের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। COP29 সম্মেলনের সফলতা নিয়ে ব্রাজিলও অনেকটা চিন্তিত। পরবর্তী কপ সম্মেলনের আয়োজক দেশটির লক্ষ্য প্যারিস চুক্তি অনুযায়ী বার্ষিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। আশিকুল মাওলা আদর, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।